ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি মার্কেটের বেসমেন্টে ৫৩১টি দোকান উচ্ছেদ করে ব্যবসায়ীদের জীবিকা বন্ধের অভিযোগ উঠেছে। ২০২০ সালে ৮ই ডিসেম্বর কোনো প্রকার নোটিশ ছাড়াই এই উচ্ছেদ পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর ফলে ব্যবসায়ীরা কর্মক্ষেত্র হারিয়ে চরম দুর্ভোগের মুখে পড়ছে। বৃহস্পতিবার বিকেলে গুলিস্তান ফুলবাড়িয়া সিটি প্লাজা বেসমেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব অভিযোগ দাবি তুলে ধরেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সিটি প্লাজা, নগর প্লাজা এবং জাকির সুপার মার্কেটের সভাপতি কে এম সোহেল ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য বলেন, দীর্ঘ ২৩ বছর ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনা করার পরেও বিনা নোটিশে আমাদেরকে দোকান ভেঙে দেওয়া হয়। আমরা এর প্রতিকার চেয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হই। গত ৩ সেপ্টেম্বর ২০২৪ উচ্চ আদালতে দোকান পুনর্নির্মাণ করে স্থানীয় বরাদ্দ দেওয়ার পক্ষে রায় প্রদান করেন, কিন্তু এখনও সিটি কর্পোরেশন রায় বাস্তবায়ন না করে পার্কিং টেন্ডার আহ্বান করছে, যা আদালত স্থগিত করেছে। ৩টা বছর পিছনে চলে গেছি, মামলা দিতে পারি নাই। দয়া করে আমাদেরকে দয়ার দৃষ্টিতে দেখবেন। আমরা সাধারণ ব্যবসায়ী, আমরা আইন কানুন এমনকি এর বাইরে বুঝে এক কথা বলার ভাষাগুলিও আমরা সুন্দর জানি না। আমরা ব্যবসাটাই ভালো বুঝি। তো যাই হোক, এই জন্য আমাদের দেরি হয়ে গেছে। তো এখন আমরা মামলা রায় পাওয়ার পরে সিটি কর্পোরেশন আমাদেরকে আমাদের নিজ খরচায় দোকান নির্মাণ করার জন্য বাধা সৃষ্টি করতেছে বারবার। তারা অনুমতি দিতেছে না। তারা সংখ্যায় খুব কম। যারা আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে যারা অনুমতি দিতে চায়, তারা সংখ্যা অনেক বেশি। অল্প কয়েকজন কর্মকর্তা আওয়ামী লীগের আমলে তারা ওখানে ছিল, এখনও তারা আছে। আমাদের মার্কেটের যারা নাকি সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, যাদের নামগুলি আমরা বারংবার উল্লেখ করছি, যেমন দেলোয়ার